आज 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 22শে শ্রাবণ বিদায় নিয়েছিলেন আমাদের মধ্য থেকে, কিন্তু সেই 22শে শ্রাবণ দিনটি ফিরে আসে বারবার বিরহ স্মৃতি বহন করে। বিষাদ সঙ্গীত মূর্ছনায় আকাশে বাতাসে এই দিনটি বিশেষ অনুভূতির সৃষ্টি করে। শান্তিনিকেতনের এই দিনটি কবিতর্পণের দিন। এমন মহাজীবনের আবির্ভাব সবসময় ঘটে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মৃত্যুতেই জীবনের সর্বোচ্চ পরিপূর্ণতা। আর এই সত্যই বারবার উঠে এসেছে তার সৃষ্টি শৈলী এবং কাব্যধারার ছন্দে। 22শে শ্রাবণ মানে অঝোর বৃষ্টির স্নাত দিনটি মনে করায় বিচ্ছেদের কাহিনী। এই মৌসুমি মাসই কবিগুরুর প্রিয়তম ঋতু ছিল। বিরহের কাল বর্ষাকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল অদ্ভুত অনুভূতি। তাই এই ঋতুকেই নিয়তি হয়তো বেছে নিয়েছিল কবির অমৃত লোকযাত্রার সময় হিসেবে। অঝোর বৃষ্টি আর এক রাস বিরহের অশ্রুধারা মিলেছিল আজকের এই দিনে। তাই তো যতটা সমারোহে বাঙালি 25শে বৈশাখ পালন করে, ততটা জৌলুস থাকে না 22শে শ্রাবণ পালনে। তাই কবির আপন তীর্থ শান্তিনিকেতন ছাড়াও বিভিন্ন স্থানে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মহাপ্রয়াণের স্মৃতি রোমন্থন করে বাঙালি। 22শে শ্রাবণের সঙ্গে শান্তিনিকেতনের বৃক্ষরোপণ উৎসবের যোগসূত্র রয়েছে। শান্তিনিকেতনে প্রথম বৃক্ষরোপণ উৎসব সূচনা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1940 সালের 3রা সেপ্টেম্বর শান্তিনিকেতনে বৃক্ষরোপণ ও বর্ষামঙ্গল অনুষ্ঠিত হয়েছে। এসো এসো ওগো শ্যাম ছায়া ঘন দিন, এটাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শেষ বর্ষা সঙ্গীত। এরপর 1941 সালের 7ই আগস্ট বাংলার 22শে শ্রাবণ তারিখে তিনি ইহলোক ত্যাগ করেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। ধন্যবাদ।